আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং শিখব। কেননা বেশ কয়েকদিন হলো আমরা ব্লগ কমেন্টিংয়ের উপর আছি, ব্লগ ক্রিয়েশনের উপর আছি। তো ব্লগ তৈরি করা তো আমরা শিখেই গেছি। যেহেতু ব্লগ তৈরি করা শিখেছি, কাজেই ব্লগে আমরা কিভাবে অ্যাড দিতে পারবো সেটা আমরা দেখি আজকে। তো বন্ধুরা, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা ব্লগ তৈরি করব। এই যে দেখুন, এই ব্লগটা গত রাতে আমি তৈরি করেছি। এই যে দেখুন, ডেট দেখা যাচ্ছে 8ই ডিসেম্বর, আজকে 9 তারিখ, অর্থাৎ রাতের বেলায় কিন্তু আমি পোস্টটা করেছি এবং এই দুটো পোস্ট অলরেডি 9 তারিখ অর্থাৎ আজকে করেছি। তো প্রথম পোস্ট বা প্রথমে যে আমি টাইটেল দিয়েছি হাউ টু লিভ এ হেলদি লাইফ। আর এই যে বিজ্ঞাপনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই অ্যামাজন থেকে নেওয়া, অ্যামাজনের অ্যাফিলিয়েশন থেকে নেওয়া। অর্থাৎ এই যে বিজ্ঞাপনগুলো যখনই আমার এই ব্লগটাকে কেউ ভিজিট করবে তখনই তাদের নজরে পড়বে। এবং দেখুন, এগুলো কারো না কারো প্রয়োজনে পড়তেই পারে। তো এমনভাবে ব্লগে টাইটেল দিতে হবে, বা আমি যদি এসইও করি তাহলে আমার ব্লগের যদি ইউজার সংখ্যা বা ভিজিটরের সংখ্যা বেড়ে যায়, তাহলে দেখুন একবার শুধুমাত্র ওই বিজ্ঞাপনে ক্লিক দিয়েছে, ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যামাজনের মার্কেটে ঢুকে পড়েছে। এবং এখানে ঢুকে পড়া মানেই হচ্ছে, আমরা অনেক সময় এমন করি যে কোনো একটা আইটেম কেনার জন্য দোকানে যাই, মার্কেটে যাই, কিন্তু সেখানে যাওয়ার পর যা হয় সেটা হলো সেই আইটেমের পাশাপাশি অন্য আইটেমগুলো চোখে পড়ে বা নজরে পড়ে। সেক্ষেত্রে আমরা অন্য আইটেমও কিনতে পারি। তো অ্যামাজন একটা অ্যাফিলিয়েটের জগতে অ্যামাজনের লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে। এবং এখানে অ্যামাজন এরা অ্যাফিলিয়েট যারা কাজ করে, অ্যাফিলিয়েট কাজ করার জন্য সুবিধা যেটা, সেটা হচ্ছে যে আপনাকে কোনো দোকান দিতে হচ্ছে না, কোনো প্রোডাক্ট সাপ্লাইও দিতে হচ্ছে না। অ্যামাজনে যাবেন, এই যে কেউ অ্যামাজনে যাবে, প্রোডাক্ট সিলেক্ট করবে, তারপরে যে প্রোডাক্টগুলো নেওয়া দরকার সেইটা অনলাইনে নেবে। এখানে একটা জিনিস দেখুন, উপরে কিন্তু ব্রুকলিন দেওয়া আছে আমার অ্যাড্রেসটা, কারণ আমি আমেরিকান মার্কেটে আমি বেচা কেনা করব। কারণ আমার এই প্রোডাক্টগুলো বাংলাদেশি মার্কেটে নেবে না। আচ্ছা, সাধারণত আমেরিকান মার্কেটে ঢুকতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে অ্যামাজনের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সেই অ্যামাজনের অ্যাকাউন্টটা খুলতে হবে অ্যামাজন অ্যাসোসিয়েটস এইটাতে গিয়ে। এইখানে কিন্তু শুধু কোনো রকমে যদি একবার ঢোকে, অ্যামাজনে যদি কোনো রকমে একবার ঢোকে একজন ক্রেতা, সেক্ষেত্রে কোনো না কোনো আইটেম সে পছন্দ করবে, একাধিক আইটেম পছন্দ করতে পারে। তো একটা ব্লগ তৈরি করে, যার একটা ইমেল অ্যাড্রেস আছে, সে একটা ব্লগ তৈরি করতে পারবে, একাধিক ব্লগ তৈরি করতে পারবে। আমি তো অনেক ব্লগ তৈরি করেছি। দেখুন, আমি কয়েকদিন কিন্তু ব্লগ সম্পর্কেই কথা বলেছি। দেখুন, ইমেল অ্যাড্রেসে আমি ঢুকছি, এরপর গুগল অ্যাপে যাব। এই যে অ্যাপ, গুগল অ্যাপ, এই যে ব্লগারে ক্লিক করলাম। দেখুন কত ব্লগ আমি তৈরি করেছি। এইখানে একটা ক্লিক দিলেই বুঝতে পারবেন, এই যেগুলো সব আমার ব্লগ। একটা অ্যাকাউন্ট থাকলে আপনি 10টা ব্লগ তৈরি করেন। এই যে নিউ ব্লগে ক্লিক করলাম, এখন টাইটেল দেন, তারপরে আপনি প্রয়োজন মতো টাইটেলের পরে যা যা লাগে ইউআরএল দেন, আস্তে আস্তে তৈরি করে নেন। আমি কিন্তু শিখাইছি এটা। তো কাজেই আমি নতুন করে শেখাচ্ছি না, আমি আজকে শুধু দেখাবো যে কী করে অ্যামাজন থেকে অ্যাফিলিয়েশন নিয়ে আপনি অ্যাড করতে পারেন বিজ্ঞাপন। এই যে দেখুন, এই বিজ্ঞাপনটা কিন্তু আমার ব্লগে অ্যাড করা আছে। এই যে দেখুন, ওই ছবিটাই কিন্তু ওখানে আছে, ওইটাতে ক্লিক দিলেই কিন্তু অ্যামাজনে ঢুকে যাবে। তো এই কাজটা কিভাবে করতে হবে, প্রথমে গুগলের কাছে যান,
তারপর অ্যাসোসিয়েট, অ্যামাজন অ্যাসোসিয়েটসে ক্লিক করুন। এরপর অ্যাসোসিয়েটসে একটা অ্যাকাউন্ট করুন। অ্যাকাউন্ট করার জন্য যা যা প্রয়োজন সেগুলো আমি আর বলবো না, কারণ অ্যাকাউন্ট করতে হলে যা করতে হয় সেটা আমরা জানি কম বেশি। তবে হ্যাঁ, কিছুটা আইডিয়া দিয়ে দিই। ঠিকানা যদি চায় যে আমাকে একটা জিপ কোড দাও, জিপ কোড যখন চাইবে তখন আমেরিকান জিপ কোড দিবেন। পাবেন কোথায়? গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন যে নিউ ইয়র্কের জিপ কোড দেখাও। তো নিউ ইয়র্কের অনেকগুলো ছোট ছোট টাউন আছে, সেই টাউনগুলোর জিপ কোড ওখানে শো করবে। একটা জিপ কোড এনে দিয়ে দিলেন। আমেরিকার যে কোনো একটা জিপ কোড পাইলেই আমেরিকান মার্কেটে ঢুকে গেল। তো আমেরিকার মার্কেটে ঢোকা মানে আমেরিকার যে কোনো জায়গা থেকে সে অর্ডার করতে পারে। তো বন্ধুরা, আমরা এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এই জায়গায় একটা অ্যাড দিব আমরা অ্যামাজন থেকে নিয়ে। তো অ্যামাজনে গেলাম, আমি অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্টে গেলাম। এখন আমি একটা অ্যাড চুজ করলাম। ধরে নেন যে এই হেডফোনটা আমি চুজ করলাম। এই হেডফোনটার ছবিটাই আমি ওই জায়গাটাতে দিতে চাই। তাহলে কিভাবে দিব? এটার দাম কিন্তু $90 বর্তমানে, কিন্তু আগে দাম ছিল $149.90, অর্থাৎ প্রায় 50% অফ দামে কিন্তু পাবে। 50% অফ মানে 50% কিন্তু দাম কম। তো কাজেই কেউ না কেউ কিনতে চাইবে। আর এখানে ক্লিক দেওয়া মানেই হচ্ছে, ওই বিজ্ঞাপনে ক্লিক দেওয়া মানেই হচ্ছে অ্যামাজনে ঢোকা। আর অ্যামাজনে ঢুকলে কোনো না কোনো প্রোডাক্ট তার কাছে পছন্দ হতে পারে, একাধিক প্রোডাক্ট পছন্দ হতে পারে। তো দেখুন, আমি ওই প্রোডাক্টটার উপরে ক্লিক দিলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই ছবিটাকে আমরা নেব। এই ছবিটাকে আমরা নেব। এটাতে কিন্তু রাইট ক্লিক করে ছবিটা নেওয়া যাবে না। এর জন্য যেটা করতে হবে, আমরা স্ক্রিনশট নেব। কিবোর্ড থেকে স্ক্রিনশট নেওয়া যেতে পারে। আপনি যদি মোবাইল থেকে কাজটা করতে চান সেটাও করতে পারবেন। আমি স্ক্রিনশট নিয়েছি। এখন আমি ছবিটাকে একটু কর্তন করব, যার জন্য আমাকে পেইন্টে আসতে হলো। পেইন্টে এসে কাজ করা যেতে পারে বা ফটোশপেও কাজটা করা যেতে পারে। দেখুন, আমি ছবিটাকে ক্রপ করব। আমি একটু সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, ব্লুটুথ সহকারে আমি সিলেক্ট করলাম। এবার ক্রপ করে দেব। ক্রপ করলাম। এখন যেটা হবে, যে উপরে যে দাগটা দেখতে পাচ্ছি কর্নারে, ওটা মুছে দিব আমরা। সিলেক্ট করে ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম। এখন নজরে পড়ার জন্য যেটা করতে পারি, একদম সাদা আছে, সাদার জায়গায় আমরা একটা কালার দিতে পারি। একটা হলুদ কালার দিয়ে দিব। তাহলে আমরা উপর থেকে হলুদ কালারটা আগে চয়েস করি। এরপর দেখুন, আমি হলুদ কালার করে দিলাম। এর ফলে কি হবে? এটার প্রতি মানুষের নজরটা বেশি পড়বে, আকর্ষণটা বেশি হবে। এখন যেটা করা দরকার, ছবিটা একটু বড় মনে হচ্ছে, এত বড় ছবি ওই জায়গায় দেয়া যাবে না। তো আমার 400x400 যদি পিক্সেল হয় তাহলে ভালো হয়। এখানে পিক্সেলের সংখ্যা কত আছে? 700-র উপরে আছে। তাহলে আমি 700কে আমি 4 বানায় দিই, আর নিচেটা যা আছে রেশিও হিসাবে ছোট হয়ে আসবে। এরপর ওকে করব। এই যে দেখুন, ছোট হয়ে আসলো। এই ছবিটাকে আমরা এখন সেভ করব। আমি ডেস্কটপে সেভ করে রাখবো জেপিজি ফরম্যাটে। একটা সংখ্যা লিখে সেভ করে রাখলাম। এখন ছবি তো নেওয়া হয়ে গেল। আমি এবার যাব দেখতে যে এই ছবিটার, আমি ব্লগটাতে যাব। আমার ব্লগের ভিউ ব্লগে আগে যাই। গেলাম, একটু নিচে আসি। ডান দিকে কিন্তু ফাঁকা জায়গা আছে, এই যে দেখুন, এগুলো ফাঁকা জায়গা। এইটাকে বলা হয় ব্লগের সাইড বার। এটা হলো সাইড বার, এবং এটা রাইট সাইড বার। এটাও সাইড বারেই কিন্তু আছে এই মেয়েটার ছবি। তো বন্ধুরা, আমাদের যেতে হবে লেআউটে।
এখন আমরা যাব লেআউটে। এখানে 3টি পোস্ট করা আছে। আমরা লেআউটে যাই, গেলাম, ক্লিক দিলাম। এই লেআউটে আমি ক্লিক দিয়ে দিলাম। এখন পুরো স্ট্রাকচারটা কিন্তু আমি দেখতে পাচ্ছি কোনটা কোথায় আছে। তো ডান দিকে হচ্ছে অ্যাড গ্যাজেটে যাব আমি। ডান দিকে যে গ্যাজেটগুলো দেখতে পাচ্ছি এগুলো অটো গ্যাজেট দেয়া আছে। আমি কিছু গ্যাজেট তৈরি করে নিতে পারি। এই যে অ্যাবাউট মি সেকশনটা আছে, ওইখানে আমি চাই যে অ্যাবাউট মির পরের অংশে আমি একটা গ্যাজেট অ্যাড করব। তো এখন অ্যাড গ্যাজেটে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাব। এখান থেকে আমরা নিব ইমেজ, কেননা আমি ছবি দেব ওখানে। আচ্ছা, ছবিটা কোথাকার ছবি? আমি এখানে বলবো বাই অ্যামাজন প্রোডাক্টস। অ্যামাজনের প্রোডাক্ট কিনুন। বাই কথাটা লাগালে ভালো হয়, বাই অ্যামাজন প্রোডাক্টস। তারপরে বলবো 50% অফ। তাহলে কিন্তু আর আকর্ষণ বাড়লো। এখন এখানে আমি ছবি দিব। ছবি কোথা থেকে দিব? কম্পিউটার থেকে। তাহলে এবার আমি ছবিটা সিলেক্ট করব। এই যে উপরে ছবি দেখা যাচ্ছে, ছবিটা সিলেক্ট করে নিলাম। ছবিটা এখন এখানে চলে আসবে। এই যে দেখুন ছবিটা চলে আসছে। এরপর একটু নিচে যাব। এই যে দেখুন এখানে একটা কথা বলা আছে, শ্রিঙ্ক টু ফিট। অর্থাৎ ছবিটা যদি বড় ছোট হয়ে থাকে তাহলে সেইটাকে সে ওয়েবসাইটের অনুপাতে ছবিটাকে অ্যাড করে নেবে। এখন এই ছবির কিন্তু কোনো লিঙ্ক দেওয়া হয়নি, অর্থাৎ এটাতে ক্লিক করলে যে অ্যামাজনে যাবে সেইটার লিঙ্ক দেওয়া হয়নি। কাজে আমার এখন যেতে হবে এই সাইটে। এরপর আমি যাব উপরে। এই যে দেখুন গেট লিঙ্ক। যেহেতু আমার অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট করা, এই জন্য যে কোনো প্রোডাক্ট সামনে আসলে আমি গেট লিঙ্কে ক্লিক করলেই আমি লিঙ্ক পেয়ে যাব। এবং এটা ইউএসএ মার্কেটের জন্য। এই যে দেখুন লেখা আছে ব্রুকলিন। ব্রুকলিনের পরে কিন্তু ওখানে দেওয়া আছে জিপ কোড। এখান থেকে কপি করে নেব আমরা লিঙ্ক। কপি করে নেওয়ার পরে দেখুন এখানে আমার আইডি আছে, ট্র্যাকিং আইডি কিন্তু আছে। তো আপনারও এরকম আইডি থাকবে। শুধু ব্যাংক ট্যাঙ্কের ব্যাপারগুলো সেটা স্কিপ করে যাবেন বা বলবেন যে আমি পরে করব। এই যে দেখুন আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। এবার আমি সেভ করব। এখন সেভ বাটনে ক্লিক করে দুইবার সেভ বাটনে ক্লিক করতে হবে। এখানে ব্লুটুথটা থাকলো, সেভ বাটনে ক্লিক করে দিলাম। এখন আমি একদম নিচে চলে আসব, অ্যাবাউট মির পরে আসলাম। আসার পরে এই জায়গায় আরেকবার সেভ দিতে হবে। এই যে সেভিং হচ্ছে, হ্যাঁ সেভ হয়ে গেছে। এবার ভিউ ব্লগে যাব। এই যে দেখুন আমাদের অ্যাডটা কিন্তু চলে আসছে। এবং দেখুন এখানে এই যে ছবিটা, এই ছবির ডান দিকে যে পরিমাণ ফাঁকা আছে দেখুন, ঠিক উপরেরটাও কিন্তু সম পরিমাণ ফাঁকা আছে। তার মানে এটাকে বলা হয় শ্রিঙ্ক টু ফিট, মানে প্রয়োজন মতো ফিট করে নেবে। এখন এখানে যদি কেউ ক্লিক করে, এটা তো ব্লগে আছে, এখানে আরও অনেকগুলো আমরা বিজ্ঞাপন দিতে পারি। এবং এই যে ব্লগটা, এই ব্লগটা যদি আমি সপ্তাহে একটা করে পোস্ট দিই এবং পোস্টগুলো যদি হাই লেভেলের হয় এবং প্রত্যেকটাতে যদি লিঙ্ক থাকে, তাহলে আমার এই ওয়েবসাইটটা কিন্তু মার্কেট পেয়ে যাবে। এবং এই যে ইউটিউব ভিডিওটা দেখছেন, এটা কিন্তু আমার তৈরি করা ভিডিও। আচ্ছা, এখানে কিন্তু ওই যে স্বাস্থ্য ভালো করার সব কিছু আছে, বডি বিল্ডিং। আচ্ছা, এইটাতেও কিন্তু লিঙ্ক দেয়া আছে। কেউ যদি এখানে ক্লিক করে তাহলে এই যে বডি বিল্ডার্সের সেই সাইটটাতে ঢুকে যাবে অ্যামাজনের। এবং এখানে গিয়ে যদি সে কেউ কেনাকাটা করে তাহলে আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা জমবে, টাকা জমতে থাকবে। আচ্ছা, যে কোনো জায়গায়, অর্থাৎ অ্যামাজনে একবার ঢুকলে হয় কোনো রকমে পৌঁছে দেওয়া।
তাহলে যে কোনো প্রোডাক্ট যেখান থেকেই কিনুক, প্রথম প্রশ্ন আসবে যে কার মাধ্যমে এসেছে। যখন জানবে যে অমুকের মাধ্যমে এসেছে, তখন তার নামেই কিন্তু কমিশনটা জমা হবে। যেমন কোনো ডায়াগনস্টিক সেন্টারে কোনো রোগীকে যদি পাঠানো হয় কোনো টেস্টের জন্য, সেখানে কিন্তু ওরা লিখে রাখে যে কোন ডাক্তার পাঠিয়েছে, কোন ডাক্তার ওই টেস্টের জন্য পাঠিয়েছে। তো ওই যে টেস্টের যে অ্যামাউন্ট, টেস্টের যে ফি, ওই ফির সঙ্গে কিন্তু ওই ডাক্তারের জন্য একটা অ্যামাউন্ট ধরে রাখা হয়। মাস শেষে সেইটা ডাক্তারকে দিয়ে দেওয়া হয়। আমি বলবো যে আপনারা কিন্তু ব্লগে কমেন্ট করেননি, আমি ব্লগের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি, আমি কপি করে নিয়ে দিচ্ছি, আপনারা খেয়াল করবেন। আমি পুরোটা সিলেক্ট করে পেস্ট দিয়ে দিলাম। এই যে দেখুন, তারপরে 2 agriculturalproductsbd.blogspot.com, এটা একটা ব্লগ তৈরি করেছি আমরা। এই ব্লগটায় আপনারা দয়া করে কমেন্ট করবেন, এবং কমেন্ট করলে আপনাদের নাম ধাম সব আমি পেয়ে যাব। দেখুন কিভাবে কমেন্ট করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন লেখা আছে নো কমেন্টস, আমি একটা কমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। আর এটা ওপেন করবেন গুগল ক্রোমে, তাহলে আর এরকম দেখা যাবে না। সেই ক্রোমে যদি আপনার কোনো একটা সাইন ইন করা থাকে, তাহলে এরকম দেখা যাবে পোস্টে কমেন্ট। এই যে আমার একটা সাইন ইন করা আছে ইমেল অ্যাড্রেস, এই জন্য আমার ছবিটাও দেখা যাচ্ছে। এখন কি লিখবেন? যদি চ্যাট জিপিটির কাছে যান তাহলে এরকম কন্টেন্ট কপি করে নিয়ে যাবেন। আমি চ্যাট জিপিটির কাছে গেলাম, কন্টেন্টটা এখানে দিব আমি, তাই বলছি রাইট এ ব্লগ কমেন্ট ফর মি ফর দ্য পোস্ট অফ, এই যে পোস্ট অফ, এই পোস্টের উপরে একটা কমেন্ট করবে। হ্যাঁ, তারপরে আমি বলতে পারি যে কমেন্টের মধ্যে কি রাখতে পারে, কমেন্টের মধ্যে 600 ক্যারেক্টার আমি বললাম। এই যে দেখুন চ্যাট জিপিটি কিন্তু লিখে দিচ্ছে, খুবই মজা লাগে। দেখুন এটা কপি করে নিয়ে দিলেই কিন্তু হয়ে যায় সুন্দর একটা কমেন্ট। আমরা কমেন্ট কিন্তু বাংলায়ও লিখতে পারি। এই যেখানে আমরা আসলাম ব্লগে, এবার নিচে যাব, যেখানে কমেন্টের জায়গা আছে সেই জায়গায় আমরা পেস্ট করে দেব। এই যে পেস্ট হয়ে গেল, কিন্তু এখানে আমরা কোনো লিঙ্ক দিইনি, কাজেই আমরা আমাদের নোটপ্যাড থেকে একটা HTML লিঙ্ক কপি করে নিয়ে আসব। কপি করে নিয়ে এসে এই জায়গায় আমরা লাগিয়ে দিব, অথবা আমরা ইচ্ছা করলে মাঝখানেও লাগাতে পারতাম। আমরা এখানেও লাগিয়ে দিতে পারি। সিলেক্ট করে আমরা পেস্ট দিয়ে দিব। এই যে পেস্ট দিয়ে দিলাম সম্পূর্ণটা। এখন আমি পাবলিশ দিব। আপনারা এই কাজটা করবেন, তাহলে আপনাদের নামগুলো এখানে শো করবে একটার পর একটা। এই যে দেখুন হয়ে গেছে, আর উপরে এইটা হচ্ছে আমাদের লিঙ্ক হয়ে গেছে, অর্থাৎ কিওয়ার্ড হয়ে গেছে। কিওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু শো করছে। তাহলে সাইটটার অ্যাড্রেস হলো এটা। দয়া করে সবাই আজকেই একটা করে বা দুটা করে কমেন্ট করবেন। 2-3টা পোস্ট আছে, যে কোনো পোস্টে ঢুকবেন, আপনার মন মতো কমেন্ট করবেন। তো দেখুন একটা ব্লগ তৈরি করুন, বিশেষ করে জিমেল যাদের আছে তারাই করেন ব্লগ পোস্ট, এবং বিজ্ঞাপনগুলো দেওয়ার জন্য আপনারা অ্যাসোসিয়েটে যুক্ত হন, অ্যামাজন অ্যাসোসিয়েটে। তো বন্ধুরা, আজকের মতো এখানে রাখি। আশা করি সবারই ভালো লেগেছে। আল্লাহ হাফিজ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।